আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমার খামারটা দেখাবো, তার আগে বাজারটা দেখে আসি। কেননা আজকে মঙ্গলবার তো তো ওই রানীরহাট বাজারটা আছে, তো এই জন্য স্কেলটা নিয়ে যাইতেছি। আর মূলত ওরকম কেনার নিয়ত নাই, কেননা সামনে কোরবানি। তো এই কোরবানিতে দৌড়াদৌড়ি করতে হবে, বা যারা মুরগি নিবে তারাও দৌড়াদৌড়ি করবে। শারীরিক দিভাই না বাজার থেকে আইসা মোটামুটি জায়গায় গেছি, সেই কারণে বিশ্রাম নিতেছি। তো আমার জিম্মায় এই দোকানটা রাইখে গেছে, মানে দোকানদার আসলে এখান থেকে উঠতে পারবো, তারপরে বাসায় একটু ঘুমাবো। আমার প্রচুর ঘুমাইতেছে, বাদ বাকি আলোচনা করে। আজকের কিছু ঘটনা ঘটছে, সেটা হইলো আজকে তরকারির দাম একবারেই নেই। বেগুনের কেজি আমার বড় ভাই 10 টাকা করে বিক্রি করে আইছে। তা এইভাবে যদি চলে, কৃষক বিষ খাইব না, তো কারা বিষ খাইব? এই যে কিছু একটা হইলে রাস্তাঘাট আটকায় রাখে, আমাদের এই বালের দাবি পূরণ করতে হবে, সেই বালের দাবি পূরণ করতে হবে, এইখান দিয়ে কৃষক না খায় মরে যাইতেছে। তা কোনো সরকারি, বিশ্বাস করেন যে বালের সরকারি আসুক, কৃষকের যে চাহিদা আজীবন পূরণ করতে পারবো না। আর দিন শেষে কোনো একটা সময় বাংলাদেশের মানুষ মারা খাইব এই কৃষকের চাহিদা না পূরণ করার কারণে। আর সেই দিন কৃষক হাসবো আর বৈশা বৈশা তালি দিব। মিলাই নিয়েন। এই দেখেন, কালকে সামান্য একটু বৃষ্টি পড়ছে, রাস্তার অবস্থা দেখেন, মনে হয় যে ডাইনোসর পাড়া দিছে, নয়তো হাতি পাড়া দিছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর পুরা রাস্তা যদি এতটুকু হইতো তা না, মানে পুরা রাস্তা সেম মাটির রাস্তা তো, এই কারণে। আর এই রাস্তার কারণে যে এখন ধান বিক্রি করার টাইম হয়েছে, তো আমাদের পাহাড়ের ওই পাশে যারা থাকে আর কি, বা আমাদের আশেপাশে যারা থাকে আর কি, এদের অবস্থা খুব বেশি টাইট হয়ে যাবে। যদি দেখা গেছে কষ্ট কম করতে চাই, সেক্ষেত্রে 300 টাকা থেকে 200 টাকা ভাড়া বেশি লাগবে। আর যদি মনে করেন যে কষ্ট করতে চাই, তাহলে মনে করবেন যে সারাদিনে যা কষ্ট করবে ওই আধা ঘন্টা 1 ঘন্টা তার সাথে বেশি কষ্ট হবে। ঘাড়ে করে নিয়ে আপনার ধরেন 10-15 মিনিটের রাস্তা হাঁটতে হবে, হাইটা ওই আপনার সিএনজি লোড করে তারপরে বাজারে নিয়ে যেতে হবে, এরকম পরিস্থিতি। তো আজকে মুরগির বাজারে মোটামুটি পানি পড়ছে বলতে কিভাবে আমি বলি, ওই আপনার যেটা 700 টাকা করে চলে, ওইটা এখন 500-তে নেমে গেছে। তো আমার মুরগির প্রয়োজন নাই ওরকম, কিছু দাঁড়িয়ালা প্রয়োজন ছিল, তো ওগুলো পাইনি, তো এই কারণে নর্মাল মুরগি আনিনি আর কি। তো এই আর কি অবস্থা, আজকের বাজারটা মোটামুটি ভালোই গেছে, খারাপ না। আর কিন্তু আমার লেগে ভালো যায় নাই, আমি ওই যে দাঁড়িয়ালাও পাই নাই, সাদা মুরগিও পাই নাই, আল্লাহ যে মোরগের আশায় গেছিলাম পাই নাই। তো আজকে আপনাদের খামারটা দেখাবো আমার, এর আগে দেখাইছি ওরকমভাবে না, ইনশাল্লাহ আজকে দেখি পরিপূর্ণ ডিটেলে দেখাইতে পারি কিনা। আর একটা মেসেজ দেওয়ার ছিল, সেটা হলো আপনারা যারা ঢাকার আশেপাশে থাকেন বা যেখানেই থাকেন, আরও গিয়ে কৃষকের কাছ থেকে কেনার চেষ্টা করেন। সেক্ষেত্রে আপনারা একটা জিনিস ভালো হবে কি, আপনি অনেক কমে পাবেন, এক। আর দ্বিতীয়ত, আপনার কাছে যে বিক্রিটা করবে কৃষক, সেখানেও 2 টাকা কেজি প্রতি বা 3 টাকা কেজি প্রতি বেশি পাইলো ব্যাপারীর চাইতে। ঠিক আছে, এই যে মাঝখানে যে থার্ড পার্সনের যে হাত বদলা বদলি হয় না, এই জিনিসটা আমাদেরকে কমাইতে হবে কৃষক বাঁচাইতে হইলে। অনেকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করছিলেন যে খামারের মানে ভিডিওটা দিতে। তো এই হচ্ছে খামারের সামনের অংশ, মাশাআল্লাহ, এই যে আম বাগান। আর আম বাগানের পাশেই এখানে মানে গরু মানে ছাড়া হয়। আর এই ক্ষেতের পাশে মানে এই যে গরুর যে ঘাসের জায়গা আছে, এইটা বাদে এই যে সামনের যে জায়গাটুকু দেখতেছেন, ওইখানে ধান চাষ হয়। এই তো মাশাআল্লাহ গরুগুলা খাইতেছে, এই কিছুক্ষণ পরে এই পানি খাওয়ামো এগুলারে। আর এবার আলহামদুলিল্লাহ মোটামুটি অর্ধেকের বেশি গাছে আমাইছে, হয়তো বা ঝুলা আছে, দেখতে পারতেছেন যে প্রতিটা গাছে ঝুলে ঝুলে আছে। সামনের বার ইনশাল্লাহ আরও বেশি আসবে আশা করি, 80% গাছে আসার কথা ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি দেয় আর কি। আর এই হচ্ছে আমার মানে মুরগির শেড, এইখানে আপনার এই মুরগি থাকে। আর ওই ভিতরে হলো আপনার কিছু গরু
এই হলো এখানে গরু, হয়তো বা আমি অনেক ভিডিওতেই দেখাইছি। এখানে 3-4টা গরু থাকে, এখানে একটা থাকে, আর এইখানে স্পেশাল কিছু মানে মুরগি আছে, আল্লাহ তাআলার রহমতে আমি রাখছি, মাশাআল্লাহ ডিম পারতেছে। আর একটা জিনিস দেখে আমার ব্যবসা ইদানিং লাভ হইতেছে, কোন হিসাবে লাভ হইতেছে আমি বুঝাই, কোন হিসাবে লাভ হইতেছে সেটা আমি ক্লিয়ার করি। এই যে মাশাআল্লাহ এখানে দেখেন ডিম, কই কই ডিম পারতেছে, এই যে দেখছেন এখানে 4টা ডিম আছে। তো এই 4টা ডিম কিন্তু আমার মুরগির ডিম না, এই মুরগিগুলো কিনা আমার বাসায় রাখছে এক আপা। তো ওনার ওইখানকার মানে এখানে মেবি একটা ডিম আছে, সেটা হলো আমার মুরগির মানে আমার খামারের। আর যা আছে ওই এক আপু যে কিনা রাখছে, হ্যাঁ, ওই হিলি মুরগি, সেই হিলি মুরগির ডিম ওইখানে আছে মেবি 2টা, না সরি 1টা, আর ঠিক এইখানে একটা পারছে, ঠিক আছে। তো এখানে রাখছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওরা। আর উপরে দেখতেছেন এটা হচ্ছে আপনার পাটের ছালার চট, তো এগুলো ভিজাই দিছি, আবার শুকাই গেলে আবার দিমু। সবাই হাঁপাইতেছে, আবার লেবু কথা কইতে দে, আবার লেবু পানি যা যা দেওয়া সব কিছু দিছি। তো আর কিছু দেখানোর মতো আছে বলে আমার মনে হয় না আমি এখন গরুরে পানি খাওয়াবো। তো এই হইলো কথা, কেননা যে গরম পড়তেছে মেবি আজকে মনে হয় 40 ডিগ্রি চলতেছে, যতটুকু আইডিয়া আর গরমের তাপমাত্রায় দেখতেছি আর কি। গরুরে তো পানি খাওয়াইতেছে ঠিক আছে, কিন্তু গরুরে পানি খাওয়াইতে খাওয়াইতে আমার অবস্থা টাইট হয়ে যাবো, কারণ রোদ বেশি তো, এইলো কথা। আর এই গরু আমরা অন্তত বেশি না দুপুরের আগ দিয়া গরু উঠাই ফেলাই, এই যে পানি খাওয়াইতেছি, পানি খাওয়ানো শেষ করে ইনশাল্লাহ ঘরের ভিতরে নিয়ে যাবো। কারণ আমরা ভাই ওই যে মানুষের মতো এই যে এখানকার কিছু কিছু পাবলিক আছে, তো অগমতো গরু পালতে পারি না। কারণ কি, এরাই যে আল্লাহর নাম নিয়ে সকালে আনছে, ঝড় তুফান ঘূর্ণিঝড়টা কি কয় এটার ভূমিকম্প যা হোক, গরু ওই জায়গার থেকে লড়বো না সন্ধ্যার আগে, সন্ধ্যা হইব পরে গরু লয়ে যাইব। আর গরু হালা শেষরা সুদা গরু কত সুন্দরভাবে চলে। আর আমাকে ওই দিরে বিশ্বাস করেন পারি না, খালি খেতা বালিশ দিয়ে কম্বল দিয়ে সুন্দর করে শোয়াই রাখতে, এরকম আদর যত্ন করি। তারপরেও মাদার বোর্ডেরা বেশি ফাইজলামি করে, মাঝে মধ্যে মন চাইতো মারি, কিন্তু অবলা প্রাণী বাইসে যায় না। তো যে যে কাম করে, মানুষ হলে পিড়ে মেরে হালাইতাম, কিছু করার নাই, অবলা প্রাণী দেখে ছাড় দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়াই, হয়তো বা আপনাদের সাথে বিকেলে দেখা হইতে পারে, যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে আর কি, ইনশাআল্লাহ তাআলা। ওই যে দূরে দেখেন পাহাড়, সবাই বলে ওইটা নাকি রাঙামাটির পাহাড়, তো হইতে পারে, কেননা আমাদের এখান থেকে রাঙামাটি বেশি দূর না। আর সকালবেলা যে তরি তরকারির কথা বলছিলাম যে বেগুন 10 টাকা করে, তো এইখান থেকে মানে যে ভাই লাগাইছে আর কি, আমাদের এখানে কাজ করে, তো ওই ভাই এখানে কিছু পাট শাক লাগাইছিল, ঠিক আছে। সেই পাট শাক 5 টাকা আটি, ওই ভাই বলতেছে যে ভাই নেন 5 টাকা আটি, নিতেছে না। তাহলে একটা জিনিস বুঝেন, মানে কৃষক কি এই যে নিজের ঘাম ফালাইয়া মানুষের মাগনা দিলে মানুষ খাইবো? ভাই এগুলা বইলে কোনো লাভ নাই। ওই যে সকালে বলছিলাম মেবি যে সরকার যেই আসুক, কৃষকের পুন মারতে মারতে পিছন মারতে মারতে কৃষককে লাল করে ফেলাইবো। যখন কৃষক বলবো যে আমরা আর উৎপাদন করবো না, নিজেরা খাওয়ার লেগে উৎপাদন করবো, তখন বাঙালির পিছনে একটু গুতা লাগবো, বা সরকারের পিছনে গুতা লাগবো যে না, কৃষকরে নিয়ে একটু কাজ করা দরকার। যদি কৃষকও অন্যান্য 10টা মানুষের মতো যে রাস্তাঘাট আটকে অধিকার চাইতে পারতো, তাহলে কৃষক ভালো আছিল, ঠিক আছে। যাই হোক, আমি ছোট মানুষ, অনেক বড় বড় কথা কইয়া ফেলাইছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখেন।